ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। বার তিথি যোগ করণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন, আর আজকের দিনে কোন কোন কাজ কোন সঠিক সময় করলে ভালো ফল পাবেন, আর কোন কোন কাজগুলো আজকের দিনে কোন সময় করা একদমই উচিত নয়। আর রাহুকাল তো থাকছেই, রাহুকাল বারবেলা, কালবেলা এবং কাল রাত্রি কোন সময় আছে, এগুলো একটু দেখে চললে আপনাদের ভালো হবে। তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। চলো আলোচনায় যাওয়া যাক। 23শে আগস্ট 2024 শুক্রবার, 7ই ভাদ্র, কৃষ্ণপক্ষ, চতুর্থী, মীন রাশিতে আজকের দিনে চন্দ্র অবস্থান করছে 7টা 54 পর্যন্ত। তারপর মেষ রাশিতে গমন করে যাবে। রেবতী নক্ষত্র দিয়ে রাত্রিবেলা 7টা 54 পর্যন্ত চলতে থাকবে। তারপরে অশ্বিনী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব পাবেন এবং দুটি রাশির প্রভাবও পেতে চলেছেন। কেন 7টা 54 পর থেকে মেষ রাশিতে চন্দ্র গমন করে যাবে। 7টা 54 পর্যন্ত একরকমের ফল পাবেন, 7টা 54 পরে অন্যরকম ফল হতেই যাচ্ছে। শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, করে কাজ শুরু করবেন। অবশ্যই গণেশজিকে তো প্রথমে স্মরণ করতে হবে। যে কোনো শুভ উদ্যোগের জন্য, শুভ কাজের ক্ষেত্রে গণেশজিকে স্মরণ করেই এগোতে হয়, যে কোনো পুজোর ক্ষেত্রে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই প্রেম আনন্দের দিন, চারুকলার দিন। আজকের দিনটায় জামা কাপড় কিনতে পারেন, ফুল ফল শাকসবজি যারা বিক্রয় বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অলংকার শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আদালত সংক্রান্ত কাজের ক্ষেত্রে এগিয়ে যান, ভালো ফল পাবেন। মিষ্টি দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, পর্যটন এবং ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তবে একাকি কোনো গুরুত্বপূর্ণ জিনিস কেনা থেকে বিরত থাকুন, ঠকে যেতে পারেন। রেবতী নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র 7টা 54 পর্যন্ত চলতে থাকছে, তাই আপনারা বন্ধুত্ব তৈরি করতে পারেন। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি। এছাড়া কৃষিভিত্তিক লেনদেনের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 7টা 54 রাত্রিবেলার পর থেকে মেষ রাশির মধ্যে দিয়ে যেতে শুরু করবে চন্দ্র, তাই ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করা যায়। আর চিকিৎসক বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে, শপিং করতে পারেন, ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে আশা করা যাচ্ছে। ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো হবে। বিলাসবহুল দ্রব্য আইটেম উপভোগ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 16 ভোরবেলা। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 1 সন্ধ্যা 6টা 1। চতুর্থী থাকছে আজকের দিনে 10টা 38 পর্যন্ত। ইলেকট্রনিক গেজেটের যারা ব্যবসা বাণিজ্য করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। তবে বর্বরচিত কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। পঞ্চমী পরে শুরু হবে 10টা 38 সকালবেলার পর থেকে। সেক্ষেত্রে বলবো ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আপনার। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন, তসরূপের ব্যাপারটা থাকতে পারে। চুল যোগ থাকছে 9টা 31 পর্যন্ত সকালবেলা। অসংঘর্ষ এবং বিপরীত লিঙ্গের সঙ্গে ঝামেলা, ঝগড়াঝাটি হতে পারে। বদরাগী মেজাজ থাকলে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন। এরপরে গণ্ডযোগ শুরু হয়ে যাচ্ছে, সারা রাত্রি থেকে যাবে দিন রাত্রি। তো সেক্ষেত্রে আমি বলবো উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে। আপনার নীতি ভ্রম হবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। পালককরণ থাকছে আজকের দিনে 10টা 38 পর্যন্ত সকালবেলা। সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার কাজের সঙ্গে যুক্ত আছেন বা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। গৌরবকরণের পরে শুরু হতে যাচ্ছে এবং রাত্রিবেলা 9টা 12 পর্যন্ত শুরু থাকবে। তাই একটা টেনশন, উদ্গ্রীব আপনাদের মধ্যে কাজ করতে পারে, বাজে হয়ে যেতে পারে। তাই মাথা ঠান্ডা রেখে যে কোনো কাজকর্ম করা উচিত। তৈতিলকরণের পরে শুরু হতে যাচ্ছে। দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, তাতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। সাংবিধানিক কোনো কাজকর্মের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আজকের দিনে দিশাশুল থাকছে পশ্চিম দিক, পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর দিকে 7টা 54 পর্যন্ত রাত্রিবেলা। তারপর পূর্ব দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা উপকূল রক্ষী বাহিনীতে যুক্ত আছেন, সামুদ্রিক কাজকর্ম করেন, তেল বা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, সোশ্যাল ওয়ার্কার, এছাড়া সংবাদ লেখক, প্রডিউসার, সিনেমা, টিভি, থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, স্যানিটোরিয়ামের কর্মী, জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন,
সাধু সন্ন্যাসী বন্ধু যারা আছেন, যারা জেলার, যারা নার্স এবং চিকিৎসক বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যোগা মেডিটেশনের কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া আপনি তন্ত্র মন্ত্র যন্ত্র বা অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা হিপনোটিজম নিয়ে কাজকর্ম করেন, ক্রিয়েটিভ আর্টিস্ট, আপনারা ভালো ফল পাবেন। পেন্টার, মিউজিশিয়ান, ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। 7:54 রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 7:54 রাত্রিবেলার পর থেকে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা এবং পূর্ব ভদ্রপদ রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 7:54 পর্যন্ত মঘা নক্ষত্রের বন্ধু, পূর্ব ফাল্গুনী নক্ষত্র ও উত্তর ফাল্গুনী নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7:54 পর থেকে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 7:54 পর্যন্ত বৃষ, মিথুন, কন্যা, তুলা, মকর এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7:54 রাত্রিবেলার পর থেকে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 7:54 পর্যন্ত মঘা, এই জায়গাটা একটু গন্ডগোল আছে, এটা রেকটিফাই করার দরকার আছে। 7:54 পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। 7:54 পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 5:16 থেকে 6:58 পর্যন্ত সকালবেলা, 12:55 থেকে 2:38 পর্যন্ত দুপুরবেলা এবং 4:19 বিকালবেলা থেকে 6:01 সন্ধ্যাবেলা পর্যন্ত, 7:32 রাত্রিবেলা থেকে 9:02 রাত্রিবেলা এবং 3:02 থেকে 3:02 ভোরবেলা থেকে 24 তারিখের ভোরবেলা থেকে 3:47 24 তারিখের ভোরবেলা পর্যন্ত সময় অপূর্ব অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাচ্ছেন আজকের দিনে রাত্রিবেলা 10:32 থেকে 11:17 পর্যন্ত অত্যন্ত শুভ। এছাড়া ভোরবেলা 3:47 থেকে 5:17 পর্যন্ত সময়গুলো অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এই সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। আজকের দিনে শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:46 থেকে 4:31 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11:13 থেকে 12:04 পর্যন্ত সময় দুপুরবেলা, এবং অমৃতকাল থাকছে 5:43 থেকে 7:10 পর্যন্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে। এছাড়া বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:46 থেকে 2:37 পর্যন্ত সময়। এছাড়াও আজকের দিনে সর্বার্থ সিদ্ধি যোগ সারা দিন রাত থাকছে এবং অমৃত সিদ্ধি যোগ থাকছে সকাল ভোরবেলা 5:16 থেকে রাত্রিবেলা 7:54 পর্যন্ত সময়। অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, ভালো হবে। শুধু খারাপ সময়গুলো যেগুলো আলোচনা করবো এরপরে, এইগুলোকে শুধু বাদ দেবেন এই সময়কাল থেকে, দিয়ে আপনারা কাজে লাগান, অত্যন্ত শুভ ফল পাবেন। সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের নতুন বিজনেস স্টার্ট করতে পারেন, পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস এবং নিউ ভেহিকলস। জব জয়েনিং এর ক্ষেত্রে ভালো হয়ে থাকে এবং ইম্পর্টেন্ট কোনো ওয়ার্ক স্টার্ট করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে। এবং অমৃত সিদ্ধি যুগটা তো অত্যন্ত শুভ। সেখানেতে কোনো ধরুন কন্ট্রাক্ট সাইন করতে চাইছেন বা এক্সামে অ্যাপিয়ার হতে চাইছেন, সাবমিট করতে চাইছেন অ্যাপ্লিকেশন কোনো জবের জন্য, কেস ফাইলিং করতে চাইছেন, নমিনেশন ফাইল করতে চাইছেন, পারচেস করতে চাইছেন ল্যান্ড, ভেহিকেলস, গোল্ড এবং ট্রাভেল করতে চাইছেন অ্যাব্রোড, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, ভালো ফল পাবেন। অত্যন্ত শুভ ভালো দিন, মানে শুক্রবারটা অত্যন্ত ভালো দিন হতে যাচ্ছে। আজকের দিনে যে কোনো ক্ষেত্রে ইনভেস্টমেন্ট মানে লটারি শেয়ার ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 5:16 থেকে 7:03 পর্যন্ত সকালবেলা, 9:13 থেকে 10:34 পর্যন্ত সকালবেলা, 1:27 থেকে 1:43 পর্যন্ত সকালবেলা দুপুরবেলা, এবং বিকালবেলা 3:48 থেকে 5:35 পর্যন্ত, এবং সন্ধ্যার পরে রাত্রিবেলা যেটা পড়ছে 7:54 থেকে 8:10 পর্যন্ত, বা 12:19 মাঝরাত্রি থেকে 2:32 মাঝরাত্রি পর্যন্ত, এবং ভোররাত্রি 4:48 থেকে 5:17 পর্যন্ত সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন।
আজকের দিনে বিশেষ বিশেষ কাজ নির্ধারিত হয়ে আছে, সেই বিশেষ বিশেষ কাজগুলোকে বিশেষ সময় করলে আপনারা ভালো ফল পাবেন। যেমন ধরুন আজকের দিনে যদি প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যুক্ত থাকেন, নান্দনিক কাজের সঙ্গে যুক্ত আছেন, বিবাহ সংক্রান্ত কাজকর্ম করতে চাইছেন, সঙ্গমের জন্য রেডি হচ্ছেন, সঙ্গীত নাটক চিত্রকলার মধ্যে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে বা স্টার্ট করতে হবে, তাহলে আমি বলবো ভোরবেলা 5টা 16 মিনিট থেকে 6টা 20 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং 12টা 43 মিনিট দুপুরবেলা থেকে 1টা 46 মিনিট দুপুরবেলা, এবং 7টা 54 মিনিট রাত্রিবেলা থেকে 8টা 50 মিনিট রাত্রিবেলা, এবং 2টো 28 মিনিট মাঝরাত্রির পর থেকে 3টে 24 মিনিট মাঝরাত্রি পর্যন্ত, ভোররাত্রি পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো ফল পাবেন। যদি ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করছেন, তো তেল, সীসা, লোহা, কাঁচ ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন, চর্মদ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, এছাড়া যে সমস্ত বন্ধুরা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্ম করছেন, ক্যান্টিক দ্রব্য নিয়ে কাজকর্ম করেন এবং ফিক্সড ডিপোজিট খুলতে চাইছেন, কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন, কায়িক পরিশ্রম করেন, মেকানিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কোনো ডিসিশন মেকিং করতে হবে, সেক্ষেত্রে 6টা 20 মিনিট থেকে 7টা 24 মিনিট সকালবেলা, 1টা 46 মিনিট দুপুরবেলা থেকে 2টো 50 মিনিট দুপুরবেলা, এবং 8টা 50 মিনিট রাত্রিবেলা থেকে 9টা 47 মিনিট রাত্রিবেলা, এবং 3টে 24 মিনিট ভোররাত্রি থেকে 4টে 20 মিনিট ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান। 24 তারিখ পড়ে যাবে, ভালো ফল পাবেন এই সমস্ত সময়গুলো কাজে লাগালে। যে সমস্ত সময়গুলো আজকের দিনে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলতে হবে, 5টা 35 মিনিট বিকালবেলা থেকে 7টা 9 মিনিট রাত্রিবেলা, এবং 8টা 40 মিনিট রাত্রিবেলা থেকে 10টা 20 মিনিট রাত্রিবেলা, এবং 1টা 43 মিনিট দুপুরবেলা থেকে 3টে 48 মিনিট দুপুরবেলা পর্যন্ত সময়গুলি অত্যন্ত বাজে সময়। এই সময় শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, রোগের কারণে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতার দরকার আছে। যে সমস্ত বন্ধুরা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন, ভারী যন্ত্রপাতি সার্ফ যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। 7টা 9 মিনিট থেকে 7টা 54 মিনিট বিকালবেলা মানে রাত্রিবেলা, এবং আপনাদের 10টা 20 মিনিট রাত্রিবেলা থেকে 12টা 19 মিনিট রাত্রিবেলা পর্যন্ত সময়গুলো একটু সতর্ক থাকতে হবে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা আপনার কোনো অর্থ, কোনো লেনদেন এই সমস্ত ক্ষেত্রে, বা আপনার কোনো গোল্ড থেকে আরম্ভ করে যা কিছু আপনার ইম্পর্টেন্ট জিনিসপত্র আছে, সেইগুলো যত্রতত্র ছড়িয়ে রাখবেন না, খোয়া যেতে পারে। চুরি, ডাকাতি, প্রতারণা বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হওয়ার সময় হচ্ছে 10টা 38 মিনিট থেকে 11টা 27 মিনিট সকালবেলার দিকে। যে সমস্ত বন্ধুরা রেগে যান তাদের ক্ষেত্রে বলবো সতর্কতার দরকার আছে। 7টা 3 মিনিট থেকে 9টা 13 মিনিট পর্যন্ত এটা হচ্ছে সকালবেলা, এবং ভোর মাঝরাত্রির পরে 2টো 32 মিনিট থেকে 4টে 48 মিনিট পর্যন্ত সময়। তবে এই সময়তে আর্থিকভাবে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কিছু লেনদেন করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু আবেগকে আপনার নিয়ন্ত্রণ করতে হবে। কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, তো একটু সতর্কতার দরকার আছে। এই সময়কালের মধ্যে কনসিভ করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু একটু খারাপ সময়ই বলবো এটা। আজকে রাহুকাল থাকছে 10টা 3 মিনিট সকালবেলা থেকে 11টা 39 মিনিট সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 7টা 49 মিনিট থেকে 8টা 40 মিনিট পর্যন্ত সকালবেলা, এবং দুপুরবেলা 12টা 4 মিনিট থেকে 12টা 55 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে। এছাড়া বারবেলা থাকছে আজকের দিনে 8টা 28 মিনিট সকালবেলা থেকে 10টা 3 মিনিট সকালবেলা, এবং কালবেলা থাকছে 10টা 3 মিনিট থেকে 11টা 43 মিনিট 39 মিনিট পরপর পড়ে যাচ্ছে। একটু সতর্কতার দরকার যে এরপরে রাহুকাল পড়ে যাচ্ছে 10টা 3 মিনিট থেকে 11টা 39 মিনিট পর্যন্ত সময়, মানে কালবেলা এবং রাহুকাল একই সময় পড়ে যাচ্ছে, এবং বারবেলাটা আপনার তার আগে থেকে পড়ছে। তো এই সময়গুলো একটু সতর্ক থাকতেই হবে। এছাড়া আপনারা কাল রাত্রি পাচ্ছেন রাত্রিবেলা 8টা 50 মিনিট থেকে 10টা 15 মিনিট পর্যন্ত সময়। এই বাজে সময়গুলোকে অ্যাভয়েড করবেন। ভালো সময় থাকছে আজকে সর্বার্থ সিদ্ধি সুযোগ থাকছে, অমৃত সিদ্ধি যোগ থাকছে। আগে আলোচনা করে দিয়েছি কি কি কাজ করা যেতে পারে, খুব ভালো করে ডিটেলে আলোচনা করে দেওয়া হয়েছে। এর আগের স্লাইডটা অবশ্যই দেখবেন, কোন কাজগুলো আজকের দিনে কোন সময় করা একদম উচিত নয়। তার আগের স্লাইডে আছে কোন কাজগুলো আজকের দিনে কোন সময় করলে ভালো ফল পেতে যাচ্ছেন ভীষণভাবে।
এইগুলো সমস্ত ডিটেল আলোচনা করা আছে। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সমস্ত কিছু আলোচনা করা আছে। তো বিস্তারিত ইনফরমেশনগুলো শেয়ার করা রইল, আপনারা দেখুন, কাজে লাগান এবং আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।